হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও খুব ভালো আছি। তো আবার এক নতুন ধরনের ডিশ নিয়ে আপনাদের সামনে আজকে হাজির হয়ে গেছি। দেখুন, খুব সুস্বাদু এবং মজাদার একটি ডিশ বানিয়েছি। আমাদের সামনে ঈদ আসছে। ঈদ উপলক্ষে অবশ্যই আপনারা ঘরে বানাবেন। খুব সুস্বাদু এবং একটু মজাদার খাবার। ছোট বড় সকলে খুব পছন্দ করবে। তো চলুন দেখা যাক কী করে ডিশটা বানিয়েছি। চলুন আমার রান্নাঘরে। তো সর্বপ্রথমে ব্রেড নিয়েছি। ব্রেডগুলোকে আমি একটা নাইফ দিয়ে 2 পিস করে কেটে নিয়েছি। আপনারা চাইলে ছোট ছোট করে কেটে নিতে পারেন। ছোট ছোট আকারে 4 পিস, একটা ব্রেডের পিসকে 4 ভাগে ভাগ করে নিতে পারেন। আমি 2 পিস করে নিয়েছি। গ্যাসে আমি প্যান বসিয়েছি। তেলটা ভালো করে গরম করে নিয়েছি। এবার সমস্ত ব্রেডগুলোকে আমি ভেজে নেব ভাজা তেলে। ব্রেডগুলোকে সুন্দর করে ভেজে নেবেন। ভাজতে ভাজতে দেখবেন ব্রেডগুলো লাল হয়ে গেছে, একদম কুরকুরে মুচমুচে হয়ে যাবে। এবার সমস্ত ব্রেডগুলোকে আমি এক এক করে ভেজে নেব। যেগুলো ভাজা হয়ে গেছে সেগুলো আমি তুলে নিচ্ছি। এবার পরে দুটোকেও আমি আবার ভেজে নিচ্ছি। আমার ব্রেড ভাজা হয়ে গেছে। পরে মনে হলো আরও দুটো লাগবে, তাই দুটো পরে ভেজে নিচ্ছি। যেহেতু তেল প্রায় শেষের পর্যায়ে, আমার ভাজাও শেষ, আমি আবার একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইয়ে মোটামুটি আমি 500-র মতো দুধ নিয়ে নিয়েছি। দুধটা আমার আগে থেকে বয়েল করা আছে। তো দুধটাকে একটু ভালো করে গরম করে নেব। মনে হলো পরে আর একটু দুধ লাগবে, যাই হোক। তো আমি দুধ নিয়ে নিয়েছি। এবার দুধের মধ্যে আমি চিনি নিয়ে নেব। বড় চামচ দিয়ে 2 চামচের মতো ভরে ভরে। আপনারা আপনাদের নিজের টেস্ট অনুযায়ী চিনি নেবেন। আপনারা যদি কেউ বেশি মিষ্টি খেতে চান তাহলে অবশ্যই বেশি নেবেন। আমার চামচটা একটু বড়, অনেকটাই বড়। টেবিল স্পুনের 4 টেবিল স্পুন আপনারা দেবেন। চিনিটা একটু হালকা করে নেড়ে আমি এবার দিয়ে দেবো গুঁড়ো দুধ। মোটামুটি 2 চামচের মতো গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি। গুঁড়ো দুধ দিলে একটু টেস্টটা ভালো আসবে। আর একটু দিয়ে দেবো আমি গুঁড়ো নারকেল দিয়ে দেবো, যেটা ড্রাই নারকেল বলা হয় সেটা। আপনারা সেটা আপনাদের কাছে না থাকলে আপনারা স্কিপ করে যেতে পারেন, ওটা দিতে হবে এমন কোনো ব্যাপার নেই। আমার মনে হয়েছিল একটু দিলে ভালো লাগবে খেতে, তাই আমি দিয়েছি। ওটা ম্যান্ডেটরি না যে ড্রাই কোকোনাটটা দিতে হবে। দিয়ে দিচ্ছি 2টো সাদা এলাচ, আমি একটু গুঁড়ো করে দিয়েছি, পরে আমি চোকাগুলো তুলে নিয়েছিলাম। শুধু সাদা এলাচ দিলে খেতে একটু ভালো লাগবে, একটু আলাদা একটা ফ্লেভার আসবে। তো আমি এখন শুকনো নারকেল গুঁড়োটা দিয়ে দিলাম 2 চামচ। দিয়ে একটু আবার ভালো করে নেড়ে নেব। নেড়ে নেওয়ার পর 2 চামচ আবার আমি দুধ তুলে নেব অন্য একটা বাটিতে। এতে একটু আমি 2 চামচের মতো কাস্টার্ড পাউডার গুলে নেব। 2 টেবিল চামচ কাস্টার্ড পাউডার দিলেই হয়ে যাবে। খুব ইজি প্রসেস, খুব সহজেই তাড়াতাড়ি ঘরে হয়ে যায়। আর ঘরের ঘরোয়া যে সামগ্রী রয়েছে সেগুলো দিয়েই হয়ে যায়। কাস্টার্ড পাউডার গুলে নিয়েছি, এবার আমি দিয়ে দেব। দিয়ে কিছুক্ষণ আবার নাড়বো যতক্ষণ না পর্যন্ত একটা গাঢ় ভাব হয়ে আসে। নাড়তে নাড়তে দেখবো অনেকটা কমে যাবে, একটা ক্রিমি ভাব চলে আসবে। এই দেখুন অনেকটা কমে গেছে, ক্রিমি ভাব চলে এসছে। কাস্টার্ড পাউডার দিলে এমনি গাঢ় হয়ে গেছে আমার, বন্ধ করে দিলাম। দিয়ে আমি একটা অন্য পাত্র নিয়ে নিলাম। চৌকো পাত্র হলে ভালো হয়। আমার কাছে কোনো পাত্র ছিল না, মেয়ের টিফিন বক্স ছিল, আমি সেটা ইউজ করে নিয়েছি। তো টোস্টগুলোকে একটা লেয়ার করে নিচ্ছি।
টোস্টগুলোকে ভালো করে লেয়ার করে নেওয়ার পর আমি রেখে দিচ্ছি। দিয়ে আমি অন্য একটা পাত্র আবার বসাচ্ছি, দিয়ে তাতে কিছু ঘি নিয়ে নিচ্ছি কিছু লাচ্ছি। আমার যে লাচ্ছিটা আমি ইউজ করছি সেই লাচ্ছিটা আগে থেকে ভাজা রয়েছে, তবু আমি ঘি একটু হালকা করে নেড়ে নিচ্ছি যাতে করে ঘিয়ের ফ্লেভারটা আসে। তো লাচ্ছিটা দিয়ে দিলাম, দিয়ে লাচ্ছিটা দিয়ে একটু ভালো করে নেড়ে নিচ্ছি। লাচ্ছিটা হালকা একটু কালারের মতো আছে, তো তা একটু ভালো লাগছে দেখতে। আপনারা সাদা লাচ্ছি ব্যবহার করতে চাইলে সাদা লাচ্ছিও ব্যবহার করতে পারেন, এখানে কোনো ব্যাপার নয়, জাস্ট লাচ্ছি হলেই হলো। ভাজা হয়ে গেছে, এবার লাচ্ছিগুলো আমি নামিয়ে নেব। এবার যে টোস্টের বাটিটা আছে, যে টোস্টের আমি প্রলেপ করেছিলাম, সেই টোস্টের উপর আমি ওই যে ক্রিমটা যে তৈরি করলাম সেটা কাস্টার্ড পাউডার দিয়ে সেটা আমি দিয়ে দেবো। একটা লেয়ার বানিয়ে নেব। পুরোটা একটা লেয়ার বানিয়ে নেওয়ার পর ওর উপর আবার আমি লাচ্ছি দিয়ে আবার কভার করে নেব। যে লাচ্ছির একটা প্রলেপ বানিয়ে নেব। আমি হাতই ব্যবহার করেছি, আপনারা চাইলে চামচ দিয়ে দিতে পারেন, বাট আমার মনে হয় হাত দিয়ে করলে আমি কমফোর্টেবল ফিল করি, সহজে যে কোনো কাজই আমার তাড়াতাড়ি হয়ে যায়। এরপর আবার একটা লেয়ার দিয়ে দেবো। আমি যতটা বানিয়েছিলাম তার থেকে পরে আবার আমাকে একটু বাড়তি করে বানাতে হয়েছিল, যেহেতু আমার 3টা লেয়ার করেছি তাই একটু বেশি লেগে গেছিলো। দিয়ে আবার একটা লেয়ার বানিয়ে দিব। পুরোটাকে আমি ইউজ করে নিয়েছি, পুরোটা ঢেলে দিয়েছি। দেওয়ার পর যে আমার কাছে কিছু বাদাম ছিল, ড্রাই ফ্রুট, যে কোনো বাদাম আপনারা ইউজ করতে পারেন। আমি এখানে কাঠবাদাম, কাজু বাদাম ইউজ করেছি। আপনারা পেস্তা দিলে ভালো লাগে, আরও দেখতে কালারফুল লাগে। পেস্তা আমার কাছে ছিল না তাই দেওয়া হয়নি। এরপর আমি ফ্রিজে 2 ঘন্টার মতো রেখে দিয়েছি। 2 ঘন্টা পর এই যে আপনাদের সামনে হাজির করেছি, করে এখন কাটবো। কেটে আমি সার্ভ করব একটা একটা করে পিস করে। খুব মজাদার একটা ডিশ, খুব সুস্বাদু, ভীষণই মজাদার। বাচ্চারা খুব মজা নিয়ে খাবে, ছোট বড় সকলে। সামনে ঈদ আসছে আমাদের, ঈদে আপনারা অবশ্যই ঘরে বানাবেন, মন ভরে খাবেন। আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন।